শফিকুল সর্দার, বাবার নাম হচ্ছে তাহের সর্দার। এবারে এদের মধ্যে কি সম্পর্ক সুচেতা, তুমি যদি এদের সম্পর্কটা একটু ব্রিফ করো। এদের মধ্যে যে বিষয়টা হয়েছে, এই যে লিস্টটা মানে এই পেজটা যেটা রয়েছে, এই পেজেতে যেটা দেখা যাচ্ছে প্রত্যেকে ভুয়ো ইনফরমেশন দিয়েছেন। তাদের পরিচয়পত্রতে বলা হচ্ছে যে তারা বাংলাদেশ থেকে এসেছেন, ভারতীয় নাগরিক হবার প্রমাণ দেবার জায়গায় তারা সমস্ত ইনফরমেশন ভুল দিয়েছেন। যেমন তুমি শফিকুল সর্দার, তাহের সর্দারের কথা বললে, তেমন মিলন শেখ, রমজান শেখ, তাদেরও একই গল্প। মুকুল হালিসানা এবং হালসানা এবং মাকিম হালসানা, পাশাপাশি রোশনারা বিবি, হানিফ শেখ, বাদেশ মন্ডল, আর যে নামটা রয়েছে এটা খুব খোদাবক্স মন্ডল। হ্যাঁ, খোদাবক্স মন্ডল এবং খোদাবক্স মন্ডল দুজনের দেখো বাবার নাম সেম, একেবারে খোদাবক্স মন্ডল, পুরো বাবার নাম সমান, কিন্তু এদের মানে কি ইনফরমেশন, এরা কোথা থেকে এলো, বাবাকে, শ্বশুরকে, বোনকে, বউকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই তথ্যগুলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তুলে ধরেছেন। তারপরে আজিজুল মন্ডলেরও বাবার নাম দেখো খোদাবক্স মন্ডল এখানে দেওয়া রয়েছে। এবার তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে এরা দুজন দুই ভাই, তার বাবা দুজন, তাও একটা মেলে যায়, কিন্তু যে ইনফরমেশন গুলো, বাকি ইনফরমেশন গুলো তো তার কোথাও কিছু মিলছে না। হ্যাঁ, এবং এই যে আমি একদম লাস্ট এন্ট্রিটা যেটা আজিজুল মন্ডল, যার বাবা খোদাবক্স মন্ডল, তার ডেটাটা একটু বলা হচ্ছে হি কেম টু ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ অ্যান্ড হি হ্যাজ এন্টার্ড his name in the Indian voter list with false information, মানে পুরো ভুয়ো ইনফরমেশন দিয়ে এর নাম তুলেছে। এবং এই ডেটাটাই কিন্তু সবারই সুচেতা, এই ভুয়ো ইনফরমেশন দিয়ে তারা ভোটার কার্ডের নাম তুলেছে। প্রশ্ন হচ্ছে যে কি করে তারা তুলছে। 3 নম্বর আমরা পেজটায় যদি যাই, তাহলে 3 নম্বর পেজটাতেও মানে একই রকম অবস্থা। এই জলঙ্গি বিধানসভারই চিত্র, আজিজুল মন্ডল, বাবার নাম খোদাবক্স মন্ডল। আরো একটা এপিক নাম্বার, আমরা সুরক্ষার খাতিরে এপিক নাম্বারটা আপনাদের দেখাচ্ছি না, কারণ এভাবে এপিক নাম্বার দেখানো বা শো করা উচিত নয়। তো সেখানে দেখা যাচ্ছে আজিজুল মন্ডলের নাম দুবার চলে এলো, মানে একই এক্ষেত্রেও ইনফরমেশন এক, যে বাংলাদেশ থেকে এসেছে, ফলস ইনফরমেশন দিয়ে ভোটার কার্ডে নাম তুলে নিয়েছে। কিভাবে নাম তুলতে পেরেছে এটা কিন্তু বড় প্রশ্ন। তারপরে দেখো সুচেতা, নাজিম বিশ্বাসের বাবা হচ্ছে রশিদ বিশ্বাস। তারপরে এক্ষেত্রেও এর কানেকশনটা কি সেটা যদি একটু তুমি আমাদের দর্শকদের ব্রিফ করো। একদমই, এখানে যেটা লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে no father's name, he has entered his name in the Indian voter list with the false information. A Bangladeshi man has put his name on the Indian voter list, naming Rashid Sheikh as his father. ভাবো অবস্থাটা, ভাবো একবার স্বপন, ওখানে দেখাচ্ছে রশিদ বিশ্বাস, কিন্তু তার আসল নাম কি রশিদ শেখ। মানে তিনি যেই বর্ডারটা ক্রস করেছেন তিনি তখন রীতিমতো ধর্মটাই বদলে ফেলেছেন। হ্যাঁ, খাতায় কলমে তিনি ধর্ম বদলেছেন নাকি ভোটার লিস্টের স্বার্থে শুধু নামটা বদলেছেন সেটা অনেক সময় এটাও আমরা দেখেছি আমাদের বাংলাতেই বিশ্বাস, মন্ডল, সর্দার, এদের মধ্যেও কিন্তু যেরকম হিন্দুতেও এরকম টাইটেল রয়েছে, সেরকম মুসলিম ধর্মেও কিন্তু এই টাইটেলগুলো রয়েছে। প্রশ্নটা যেটা তুমি সঠিকভাবে উত্থাপন করলে যে রশিদ শেখ নাম, বাবার নাম দিয়েছে রশিদ শেখ, তাহলে রশিদ বিশ্বাস কি করে এখানে আসছে, এটা একটা বড় প্রশ্ন। এবারে এখানেও কিন্তু এটাও হুলবুল শেখ, তারও কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একই রকম ভুল ইনফরমেশন দিয়ে নাম তোলা। হুলবুল শেখের বাবার নাম তোজাম্মেল শেখ, তার ক্ষেত্রে কি বলা হচ্ছে সুচেতা আপনাদেরকে এই ব্রিফটা করব। আরো একটা বিষয় বলতে হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে নানা সময় নানা কথা হচ্ছিল, আর সেই পরিযায়ী শ্রমিকদের যে কথা হচ্ছিল, এই যে ভোটার লিস্টটা তার মধ্যে পরিযায়ী শ্রমিকের নাম আছে, কারণ বিরোধী দলনেতা যে তালিকা দিয়েছেন সেখানে কি লেখা রয়েছে সেটা একবার দেখুন। নো ফাদার্স নেম, দিস পারসন হ্যাজ নেভার বিন সিন, হি হ্যাজ entered his name in the Indian voter list with false information. Bangladesh people work in Kerala. মানে পরিযায়ী শ্রমিক নিয়ে কিছুদিন আগেই আমরা দেখেছি রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে গেছে, তাদের জন্য নানা ব্যবস্থা করা হয়েছে, সরকারি খাতে ব্যবস্থা করা হয়েছে। এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ইনি কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবেই বলা যায়, কারণ তিনি কেরালায় কাজ করছেন, কিন্তু তার ভোটার লিস্ট কোথাকার,
পশ্চিমবঙ্গের। এসছেন কোথা থেকে? না, তিনি এসেছেন বাংলাদেশ থেকে। এবং এই জায়গা থেকে মানে যেটা এই ইনফরমেশনে কিন্তু স্পষ্ট হচ্ছে যে যারা বাংলাদেশি, যারা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে, বাংলা থেকে ঢুকে দেশের জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আমরা যখনই এই লাইভ ডিসকাশনগুলো করি অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে ব্যাঙ্গালোরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভরে গিয়েছে। এরকম কিন্তু একটি জায়গার কথা নয়, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় এইরকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে। তারপরে বিলকিস বানুর বাবা হচ্ছে গিয়ে রেকত শেখ, বিলকিস বানুর বাবা। এবারে তার ব্যাপারটা কি একটু সুচেতা তুমি যদি এটা ব্রিফ করে দাও। সেখানে যেটা লেখা রয়েছে, সে গট ম্যারিড ইন বাংলাদেশ a long time ago. Her family did not allow her to change her name. She now lives in Bangladesh. মানে তিনি বিবাহ করেছেন বাংলাদেশে বেশ কিছু সময় আগে, মানে বছরের পর বছর আগে বলা যায়। তার ফ্যামিলি অ্যালাউ করেননি তার নাম পরিবর্তন করবার। তিনি বাংলাদেশেও থাকছেন, লেখা রয়েছে এখানে সি নাও লিভস ইন বাংলাদেশ। তাহলে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড কেন? তিনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশেই তো তার নাগরিকত্ব রয়েছে, বাংলাদেশেই তার ভোটার কার্ড থাকা উচিত, এখানে কেন? এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে স্বপন। এবং এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হচ্ছে, আপনাদেরকে যে জায়গাটার ছবি দেখালাম সেটা তো দেখালাম, পাশাপাশি পরেরটাতে যে যদি নজর রাখি তাহলে তো চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। একটু আগে আপনাদেরকে শুরুতে বললাম যে আপনার নাম, বাবার নাম, বয়স তিনটেই পারফেক্টলি এক, শুধু এপিক নাম্বার বদলে গেছে। আর কি বদলে গেছে? না, বুথের যে ঠিকানাগুলো সেগুলো বদলে গেছে। এবার সেদিকে একটু নজর রাখি। এবার সরাসরি সেই দিকেই নজর রাখি যেদিকের কথা আপনাদেরকে বলছিলাম, যে নাম এক, বাবার নাম এক, বয়স এক, এপিক নাম্বার থেকে সমস্ত কিছু বদলে গেছে। এইগুলো দেখে রীতিমতো হাসি চলে আসছে। মানে আমরা কি বলবো এবং কি দেখাবো। এই যে দেখুন ডেটাগুলো কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া, নির্বাচন কমিশনে দেওয়া ডেটা, সেই ডেটাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শফিকুল শেখ এই নাম থাকতেই পারে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে একজন ভোটারের নাম মানে একাধিক এই শফিকুল শেখ থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা যেখানে হয় যে একই জায়গার হ্যাঁ এপিক নাম্বারগুলো সব আলাদা। শফিকুল শেখ, বাবার নাম রফিকুল শেখ, শফিকুল শেখ, বাবার নাম রফিকুল শেখ। এবারে বয়সটা দেখুন সুচেতা, বয়সটা দেখো, সবার কিন্তু 24 থেকে 25 বছর বা 26 বছরের মধ্যে বয়স, সব 24 বছর বয়স।